এই যে মার কাপড়টা শুকিয়ে গেছে গরমে। দেখছো ফুলগুলা একটাও নাই, সবগুলা শুকিয়ে গেছে। সকালে কি সুন্দর হয়ে ফুল ফুটছিল এই দুইটা টপের মধ্যে, একদম ঝাপসা হয়ে ফুটছিল, গাছ ভৈরা ফুল ফুটছিল। কিন্তু আমি ভাবছিলাম ভিডিও করে রাখবো, কিন্তু আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসা বাড়ির কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, এটা সেটা করতে করতে আর মোবাইল হাতেও নেওয়াও হয় না, আর ফুলগুলো ভিডিও করতে মনেও নাই ভিডিও। আচ্ছা, এই যে এদিক দিয়ে কতগুলো ফুল গাছ লাগানো হয়েছে, একটা ফুল ফুটছে কয়দিন ধরেই। এই যে সেরকম ভালো ফোটেনি, 3টা পাপড়ি। আমাদের ঘরে যে কমপ্লিট হবে কোন দিন জানি না, অনেকদিন লাগবে। সামনের অল্প ইট গাঁথনি হয়েছে, আর এই কাঠগুলো হচ্ছে গিয়ে দরজার জন্য, এই দুই দরজার জন্য বাড়ি থেকে আসছিল, ওই গাছ দিয়ে বানানো হচ্ছে। প্রচুর গরম দিয়েছে, সেই গরম। কয়দিন আগে তো বৃষ্টি বাইরে হয়, বৃষ্টির জন্য আমাদের মুরগি আসবে, তাও আসলো না বৃষ্টির কারণে। যেখান থেকে মুরগি আসবে সেখানে বন্যা হচ্ছিল, তার জন্য ডেট পিছিয়ে দিছে। তো এখনো মুরগি আসে নাই কারণে। আর আজকে এত গরম, বাপরে বাপ, থাকাই যাইতেছে না। চলে আসলাম বাড়ির পেছন দিকে, বাঁশবাগানে এখানে কিন্তু খুব ঠান্ডা আছে, কিন্তু মশাও আছে ঠান্ডার সাথে সাথে। মশা যা কামড়ায় না, একদম চুলটা নিতে হবে। অনেকদিন হচ্ছে পিছনে আমি আসি না, খুব কমই আসি পিছনে। তো এই যে এটা হচ্ছে আমাদের সুপারি বাগান। সুপারি বাগানের ভেতর অনেক কিছু গাছ আছে।